এবার বন্ধ হয়ে যাচ্ছে একাধিক প্রকল্পে টাকা দেওয়া। তাই চলুন জেনে নিন কোন কোন প্রকল্পে আর টাকা দেওয়া হবে না। তবে সেটা জানার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন শুরু করি। এবার রাজ্যের কোষাগারে যথেষ্ট টাকা নেই, সুপ্রিম কোর্টও রাজ্য জানিয়েছে যে কর্মীদের ভাতা দেওয়ার মতো আর্থিক পরিস্থিতি নেই। ঠিক এই পরিস্থিতিতে এবার নবান্ন কড়া সিদ্ধান্ত নিল আর খুশিমতে প্রকল্পের অনুমোদন দিতে পারবে না কোনো দপ্তরেই। সব কিছুতেই এবার লাগাম পড়ানো হলো। তবে 2023 সালের নির্দেশিকায় অনেক দপ্তর নিজেদের মতো করে 5 কোটি টাকা পর্যন্ত অনুমান দিতে পারত। এবার সেই অঙ্ক কমিয়ে করা হয়েছে 3 কোটি টাকা, যেখানে জল সেচ ও স্বাস্থ্য, পুনর্নগরোপণে বা পঞ্চায়েত দপ্তরও এর বেশি টাকা ছাড় করতে পারবে না। নতুন বা পুরনো সব ধরনের প্রকল্পেই এই নিয়ম প্রযোজ্য হবে, যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন, সুন্দরবন উন্নয়ন এবং উন্নয়ন দপ্তরের ক্ষেত্রে অনুমোদনের 3 কোটি টাকা থেকে নামিয়ে করা হয়েছে 1 কোটি টাকা। আর আবাস, ক্ষুদ্র মাঝারি শিল্প তথা সংস্কৃতি দপ্তরে 75 লক্ষ টাকা পর্যন্ত অনুমোদনের অনুমতি দেওয়া হয়েছে। তবে বাকি সব দপ্তরের ক্ষেত্রেও সীমা 50 লক্ষ টাকা। তাই 100 দিনের কাজ ও আবাস যোজনা, সড়ক প্রকল্পে গত কয়েক বছর ধরে কেন্দ্র টাকা পাঠায়নি। তবে রাজ্য সরকার নিজের খরচেই এই প্রকল্পগুলা চালাচ্ছে। তার সঙ্গে রয়েছে কন্যাশ্রী ও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ও স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প। ফলে কোষাগারে প্রবল চাপ তৈরি হয়েছে এবং অর্থ দপ্তর বলেছে অনেক দপ্তর অযথা টাকা খরচ করছে। খরচের হিসেব পর্যন্ত ঠিকমতো রাখা হচ্ছে না। তাই এবার থেকে কোনো প্রকল্পের টাকা ছাড় করতে গেলে সংশ্লিষ্ট দপ্তরের উপদেষ্টার ছাড়পত্র বাধ্যতামূলক এবং অর্থ সচিব প্রভাত কুমার মিশ্রের সই করা নির্দেশিকায় এই কথাগুলি স্পষ্ট করে জানানো হয়েছে।